বুঝতে হবে না। আচ্ছা, তো আমরা আজকে একটু পেজ নেভিগেশন নিয়ে একটু কাজ দেখব। পেজ নেভিগেশন আসলে কি? পেজ নেভিগেশন বলতে কি বোঝায়? নেভিগেশন মানে কি? নেভিগেশন শব্দের অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করা, তাই না? এক পেজ থেকে অন্য পেজে যাওয়া, এরকম কিছু তো নাকি? এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়া, এটাকে বলা হয় পেজ নেভিগেশন, নেভিগেশন বলা হয়। আচ্ছা, এই নেভিগেশনটা কিভাবে করে আমি একটু দেখি। আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। ধরেন এখানে আমরা লিখলাম প্যারাগ্রাফ অন বাংলাদেশ, আর কিছু টেক্সট নিয়ে আসলাম এখান থেকে। মনে করেন এখান থেকে আমরা অনেক কিছু এইটুকু লেখা নিয়ে আসলাম, নিয়ে কপি করে এসে আমাদের এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, খেয়াল করেন এই লেখাটা এখানে তো ব্ল্যাক এন্ড হোয়াইট ফরম্যাট, যেভাবে ওয়েবসাইটে দেওয়া ছিল সেভাবে চলে এসেছে না? কিন্তু আমরা এটাকে ঠিক করব কিভাবে এখন? খেয়াল করেন, আবার দেখাই। কন্ট্রোল ভি ক্লিক করলে এখানে পেস্ট হবে। আমরা ওয়েবসাইট থেকে একটা ইনফরমেশন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসেছি। এখানে এনে যখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব তখন কি হবে? এরকম যেভাবে কপি করা হয়েছে ওয়েবসাইটে ছিল সেইভাবে চলে এসেছে। এরপরে এখানে দেখেন একটা কন্ট্রোল অপশন এসেছে, সিটিআরএল লেখা আছে না? এটার মধ্যে ক্লিক করলে তিনটে অপশন পাবো আমরা। কিপ সোর্স ফরম্যাটিং, প্রথমে আছে কি কিপ সোর্স ফরম্যাটিং, তারপরে আছে মার্জ ফরম্যাটিং, এরপরে যেটা আছে সেটা হলো কিপ অনলি টেক্সট। কি আছে এখানে? অনলি টেক্সট। এটাতে ক্লিক করলে শুধু টেক্সট গুলো থাকবে, বাকি সব কিছু চলে যাবে। বুঝা গেল? আমরা একটা প্যারাগ্রাফ এখানে পেয়ে গেলাম, আমাদের এটা আরো বেশি দরকার। এখন আমরা কি করব? এইটা যদি কপি করি, শুনেন, এখন এইটাকে যদি আমরা কপি করি তাহলে কি আমাদের আর ওই ওয়েবসাইট থেকে কপি করার ফলে যে ফরম্যাটিং গুলো এসেছিল সেগুলো থাকবে? সেগুলো থাকবে না। আমরা এটাকে কপি করে অনেকগুলো পেজ ধরেন এটাকে বানিয়ে নিলাম। কয়টা পেজ হলো এখন? আচ্ছা, যাই হোক, অনেকগুলো পেজ হয়েছে। এখন দেখেন এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা যদি এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই তাহলে কি করব? জাস্টিফাই করতে চাইলে কি করতে হয়? জাস্টিফাই করার শর্টকাট কি? কন্ট্রোল জে ফর জাস্টিফাই। ওকে, আমরা এটাকে জাস্টিফাই করে নিলাম। দেখেন, খেয়াল করেন, নেভিগেশনের মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমরা মনে করেন একটা পেজ 12 পেজ লেখা লিখেছি, এখন এর মধ্যে যদি ভুল কারেকশন করতে হয় তাহলে কি করব? তাহলে আমরা প্রত্যেকটা লেখা আর প্রত্যেকটা ওয়ার্ড চেক করব। তাহলে কি আমরা এখান থেকে দেখেন আমাদের কিবোর্ডের মধ্যে যে চারটা অ্যারো চিহ্ন আছে না, তার ডান পাশেটা যদি ক্লিক করি তাহলে এক একটা অক্ষর সামনে আগাচ্ছে, তাই না? এক একটা অক্ষর করে সামনে আগাচ্ছে। আমরা এখান থেকে এক একটা অক্ষর চেক করতে পারি এইভাবে, নাকি? কিন্তু আরো কিছু অপশন আছে। দেখেন, আমি যদি কন্ট্রোল প্রেস করে এই চারটা অ্যারো চিহ্নর ডান পাশেরটায় ক্লিক করি তাহলে দেখবেন এক একটা শব্দ করে সামনে আগাচ্ছে, নাকি? আগাচ্ছে না? এক একটা শব্দ করে আমরা যদি সামনে এগোতে চাই তাহলে এইভাবে কাজ করব। আর যদি চাই যে একটা প্যারাগ্রাফ করে সামনে আগাবো, আমরা একটু প্যারাগ্রাফ তৈরি করি। এখানে প্যারাগ্রাফ তৈরি করা হয়নি, কারণ এখান থেকে একটা লাইনের শেষ কোথায়? কি সব এক লাইন? যেখানেই থাক সমস্যা নেই। এখান থেকে ধরেন আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করে ফেললাম, ঠিক আছে? আবার এখান থেকে আর একটা প্যারাগ্রাফ তৈরি করে ফেললাম। এখান থেকে আর একটা তৈরি করলাম। এখন এই প্যারাগ্রাফ গুলো এখানে থাকলো। আমরা যদি চাই যে এখানে থেকে প্রত্যেকটা প্যারাগ্রাফ একবারে করব, কি বলে, নেগোসিয়েট করব, আপনার একটা প্যারাগ্রাফ একবারে ওভারকাম করে পরের প্যারায় চলে যাব, তাহলে কন্ট্রোল প্রেস করে আমরা কি করব? এখানে চারটা অ্যারো চিহ্ন নিচেরটায় ক্লিক করলে পরবর্তী প্যারার সামনে মাউসের কার্সর চলে যাবে। কি হবে? পরবর্তী প্যারার সামনে যদি মাউসের কার্সর নিতে চাই তাহলে কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারোতে ক্লিক করব। আবার যদি আমরা এখান থেকে চাই যে একদম প্রথমে চলে যাব তাহলে হোম, কন্ট্রোল প্রেস করে হোম অপশনে ক্লিক করব। কন্ট্রোল ক্লিক করে দেখবেন কিবোর্ডের মধ্যে হোম লেখা আছে একটা বাটনে। কন্ট্রোল প্রেস করে হোমে ক্লিক করলে আপনি যেখানেই থাকেন না কেন কোথায় চলে যাব? একদম উপরে প্রথম শব্দটার মধ্যে চলে যাব। এবার সিলেক্ট করে কিভাবে? আমি এখানে একটা জায়গায় যদি একবার মাউস থেকে
সিলেক্ট করে দেই, মাউস থেকে ডাবল ক্লিক করি, তাহলে একটা শব্দ সিলেক্ট হবে। আর যদি মাউস থেকে ড্র্যাগ করে দেই, এরকম এক একটা অক্ষর করে আপনি সিলেক্ট করতে পারবেন। আর যদি একবারে তিনবার ক্লিক করেন মাউসের মধ্যে, তাহলে পুরো একটা প্যারাগ্রাফ সিলেক্ট হবে। পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করার শর্টকাট কি, মাউসের মধ্যে তিনবার ক্লিক করব। ঠিক আছে, এই গেল একটা ব্যাপার সিলেক্ট করার এবং পেজ, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার ব্যাপারগুলো দেখেন। আমরা এর আরেকটু কাজ করি, নেভিগেশন যেটা বলছিলাম, কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল জি প্রেস করি, খেয়াল করেন কন্ট্রোল জি, কিবোর্ডে মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল জি এর মানে হলো গো টু নাকি, গো টু থেকে আমরা কি করতে পারবো, যে কোনো একটা পেজে যেতে পারবো। দেখেন এখানে একটা ডায়লগ বক্স এসেছে, এটাতে আমরা একটু মাঝখানে নিয়ে আসি এটাকে, মাউস থেকে এরকম ধরে টান দিলে এটা মাঝখানে চলে আসবে, বুঝছেন? মাউস থেকে এটা ধরে এটা নাড়াচাড়া করানো যাবে। প্রথমে আছে পেজ, আমরা পেজ খুঁজতে চাই, তাই না? পেজ, আমরা এখন আছি 1 নম্বর পেজে, আমি যেতে চাচ্ছি 6 নম্বর পেজে। এখানে যদি কিবোর্ড থেকে 6 লিখে এখানে যদি এন্টার ক্লিক করেন, অথবা এখানে এই গো টু বাটন আছে এটাতে ক্লিক করেন, তাহলে দেখবেন আমি 6ষ্ঠ পেজে চলে আসছি। কয় পেজে আছি এখন? 6 নাম্বার পেজে চলে এসেছি। আবার এইভাবে কন্ট্রোল জি ক্লিক করে এখান থেকে যদি চাই যে লাইনে যাব, আমি একটা লাইনে যাব, কত নাম্বার লাইনে যাব, আমি ধরেন এখান থেকে 100তম লাইনে যাব, গিয়ে এন্টার করে দেবো, দেখেন আমার 100তম লাইনে চলে আসছি। এইটা হলো 100 নাম্বার লাইন, বুঝছেন? 3 নাম্বার পেজে চলে আসছি। এরকম করে এখানে এইটা হচ্ছে আমাদের পেজ, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার নিয়ম। এই প্যান, নেভিগেশন প্যান ওপেন করে সামনে রাখার একটা অপশন আছে, সেটা করার জন্য আমরা ভিউ অপশনে যাব। ভিউ অপশনে গেলেই দেখবেন এখানে নেভিগেশন প্যান নামে একটা অপশন দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে? শো অপশনের মধ্যে নেভিগেশন প্যান সিলেক্ট করে রাখলে এই পাশে আপনি এটাকে পাবেন। এখান থেকে পেজে ক্লিক করবেন, পেজগুলো সবগুলো পেজ এখান থেকে দেখতে পাবেন। তারপরে এখানে আছে কি হেডিং, এই হেডিং এ এইটা থাকা অবস্থায় আপনি কিছু একটা ধরুন লিখলেন হচ্ছে বাংলাদেশ, বা কি দেখা যায় না? আচ্ছা, আমরা যেটা করেছি ভিউ অপশনে এসেছি, ভিউ অপশনে এসে এখানে শো নামে একটা মেনু আছে, এই যে উপরের দিকে পাওয়া যায়। তো এটা এখানে এসে এখান থেকে উপরের দিকে আছে দেখেন নেভিগেশন, এই যে নেভিগেশন প্যানে এসে এখানে হেডিং নামে একটা অপশন পাবো। এই যে এটাতে ক্লিক করা থাকবে, বাই ডিফল্ট এটাতেই ক্লিক করা থাকবে। আমরা এখানে লিখে দিয়েছি বাংলাদেশ, দেখছেন বাংলাদেশ যে কয় জায়গায় লেখা আছে সবগুলো জায়গায় বাংলাদেশ হাইলাইট হয়ে গেছে, হাইলাইট হয়েছে না? এরকম আমরা এখান থেকে দেখতে পারি যে কোথায় কি আছে, লেখা আছে, এই শব্দটা কয়বার আছে, একটা শব্দ কতবার আছে, এখানে 101 বার আছে, তাই না? এর মধ্যে এটা দেখা যাচ্ছে এখান থেকে, এই যে দেখা যায় 101, রেজাল্ট 21 অফ 101, এই একটা অপশন গেল। এরপরে আসি ফাইন্ড কিভাবে করব, রিপ্লেস কিভাবে করব। মনে করেন আমরা এখানে বাংলাদেশ না লিখে অন্য কিছু লিখব, এজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ ক্লিক করব। কি করব? কন্ট্রোল এইচ। কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ ক্লিক করলে এরকম রিপ্লেস অপশন আমাদের সামনে আসবে, ফাইন্ড আসবে এবং রিপ্লেস আসবে, এবং ক্লিক করা থাকবে রিপ্লেসে। ফাইন্ড রিপ্লেস অপশন এখানে চলে আসবে। এখানে ফাইন্ড হোয়াট, এখানে যদি আমরা বাংলাদেশ ক্লিক করি, দেখেন বাংলাদেশ চলে এসেছে, এবং এখানে রিপ্লেস মনে করেন আমি ক্লিক করলাম অস্ট্রেলিয়া, রিপ্লেস উইথ অস্ট্রেলিয়া, বাংলাদেশ কি হয়ে যাবে? অস্ট্রেলিয়ায় পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে আমি যদি রিপ্লেস অল এ ক্লিক করি, একটা নোটিশ শো করছে আমাকে, বলছে যে অল ডান, উই মেড 101 রিপ্লেসমেন্ট, তারা 101টা রিপ্লেসমেন্ট করেছে। ওকে, তাহলে দেখেন এইটা এখন আমি ক্লোজ করে কেটে দিলাম, এখানে আর কোনো বাংলাদেশ নাই, সব এখন অস্ট্রেলিয়া, কোনো বাংলাদেশ বলতে কোনো শব্দই এখানে আর নেই। এইভাবে করে আমরা কি করতে পারি, এক পেজের মধ্যে থেকে ফাইন্ড এন্ড রিপ্লেস করতে পারি এবং পেজ নেভিগেশন করতে পারি। বুঝে গেল? ওকে।